আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমরা শিখব, দেখেন, বাংলা থেকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেশন করতে হয়। যে যত বেশি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবে সে কিন্তু খুব দ্রুত ইংরেজিতে কথা বলতেও পারবে। সুতরাং অবশ্যই আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। এগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি কনভারসেশনে আমরা ব্যবহার করে থাকি। ওকে, যেমন দেখেন প্রথমটা, আমরা বিজ্ঞানের যুগে বাস করি। এই কথাটা কিন্তু আমাদের ডেইলি বলা লাগে যে আমরা বিজ্ঞানের যুগে বাস করি। এটা খুব ইজিলি কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবেন। দেখেন, আমরা বাস করি, আমরা জানি উই মানে আমরা, বাস করা লিভ, উই লিভ কিসে বাস করি? বিজ্ঞানের যুগে। উই লিভ ইন দ্য এজ অফ কি? বিজ্ঞান ইংরেজি কি? সায়েন্স। উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স। তাহলে আমরা বিজ্ঞানের যুগে বাস করি। উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স। আমরা বিজ্ঞানের যুগে বাস করি। এগুলো খুব ইজিলি কিন্তু ইংরেজিতে ট্রান্সলেশন করা যায়। শুধু ভিডিওটা দেখবেন না, আপনিও এইভাবে বাংলা থেকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয় এভাবে প্র্যাকটিস করবেন। ওকে, অবশ্যই করবেন। পরেরটা দেখেন, তুমি আমার কে? তুমি আমার কে যে তুমি বারবার আমাকে ফোন দাও? তুমি আমার কে? তুমি কিসের জন্য আমাকে বিরক্ত করো? এটা কিভাবে ইংরেজিতে বলবেন যে তুমি আমার কে? তুমি আমার কে? হু আর ইউ? হু আর ইউ অফ মাইন? তুমি আমার কে? হু আর ইউ অফ মাইন? তুমি আমার কে? কিসের জন্য আমাকে ডিস্টার্ব করতেছো? হু আর ইউ অফ মাইন? তুমি আমার কে? তুমি আমার কে হও? এভাবে বলতে পারেন। ওকে, প্রত্যেকটা দিয়ে আপনি দুইটা করে বাক্য তৈরি করবেন, করে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে হু আর ইউ অফ মাইন? তুমি আমার কে? কিসের জন্য আমাকে বিরক্ত করো? তারপরে, আমি কাজটি শেষ করে বাড়ি যাব। কখন বাড়ি যাব? কাজটি শেষ করে। আমি ক্লাসটা শেষ করে বাড়ি যাব। আমি ভিডিওটা শেষ করে খাবো। আমি খেলাটা শেষ করে স্কুলে যাব। এই কথা কিন্তু আমরা ডেইলি দিন বলি যে আমি কাজটি শেষ করে বাড়ি যাব। আমরা জানি ভবিষ্যতে কোনো কিছু করব, যাব, খাবো, উইল। আই উইল কোথায় যাব? আই উইল গো হোম। অনেক সময় অনেকে বলতে পারেন গো টু হোম, কিন্তু হোমের আগে সাধারণত টু বসে না। ওকে, হোমের বাড়ির আগে আমরা টুটা ইউজ করব না, প্রিপোজিশন। আই উইল গো হোম। কখন বাড়ি যাব? কাজটি শেষ করে। আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক। আমি কাজটি শেষ করে বাড়ি যাব। আই উইল গো হোম আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক। এখানে ফিনিশিং আইএনজি যুক্ত করলাম কিসের জন্য? আমরা জানি প্রিপোজিশন আফটার, অ্যাবাউট, ফর, বিফোর, উইদাউট, এগুলোর পরে সাধারণত যদি ভার্ব আসে আমাদের আইএনজি যুক্ত করতে হয়। আমার আগের একটা ভিডিও আছে, অবশ্যই ওই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হবেন। আই উইল গো হোম আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক। এইভাবে আপনি দুইটা বাংলা বাক্য লিখবেন, তারপর ওইটা ইংরেজিতে ট্রান্সলেশন করবেন, করে কমেন্ট করে জানাবেন। অবশ্যই করবেন। ওকে, আর ইংরেজি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ইনবক্স করবেন। প্রত্যেকদিন অনেকেই প্রশ্ন করে, ইনশাল্লাহ অনেকেই তাদের আনসারটা পায়, আপনিও পাবেন। ওকে, তারপরটা হচ্ছে, সে দেশের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। গুড, সে দেশের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। ওকে, ফাইন। তাহলে কে উৎসর্গ করেছেন? সে। আমরা একটা ইংরেজি ওয়ার্ড ব্যবহার করতে পারি, লেইড। হি লেইড ডাউন কি? হিজ লাইফ, তার জীবন। হি লেইড ডাউন হিজ লাইফ। কিসের জন্য জীবন
উৎসর্গ করেছে দেশের জন্য, ফর দ্য কান্ট্রি। হি লেড ডাউন হিজ লাইফ ফর দ্য কান্ট্রি, ফর দ্য কান্ট্রি। সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, এভাবে বলা যায়। ওকে, তারপরটা হঠাৎ সে কান্না শুরু করলো। ও মাই গড, হঠাৎ সে কান্না শুরু করলো, হঠাৎ করে সে কান্না শুরু করলো। হঠাৎ আমরা ইংরেজিটা কি বলি? সাডেনলি। সাডেনলি কান্না, সাডেনলি হি বিগান, সাডেনলি হি বিগান, কান্না ইংরেজি কি? উইপ। সাডেনলি হি বিগান টু, সে কান্না শুরু করলো। সাডেনলি হি বিগান টু উইপ, হঠাৎ করে সে কান্না শুরু করলো। তারপরটা সর্বশেষেরটা হচ্ছে, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তুমি কি কখনো কক্সবাজারে গিয়েছো? তুমি কি কখনো আমেরিকায় গিয়েছো? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এটা খুব ইজিলি কিভাবে ইংরেজিতে বলতে পারেন যে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার বিন টু, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এইভাবে আপনি দুইটা বাক্য তৈরি করে তারপরে লিখবেন, অবশ্যই করবেন। আর হ্যাঁ, আমরা আরও অনেক বাক্য বলি ডেইলি, যেগুলো ব্যবহার করি, যেমন সে আমার পরিচিত, হি ইজ নন টু মি, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং নাও, কে তোমাকে আসতে বলেছে, হু টোল্ড ইউ টু কাম, কে তোমাকে যেতে বলেছে, হু টোল্ড ইউ টু গো, সে আমার বড় ভাই, হি ইজ মাই এল্ডার ব্রাদার, আমি আমার বাবার বড় সন্তান, আই এম দ্য এল্ডেস্ট সান অফ মাই প্যারেন্টস। এইভাবে কুইকলি অনেক ট্রান্সলেশন বলা যায়। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবো অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।